প্রত্যেক দিন তাকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তাকে জাহান্নামের চিত্র তার গন্তব্য দেখানো হবে। 10 নম্বর হলো প্রতিদিন তাকে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এটাই হলো তোর পরিণতি। ইসরাফিলের সিংহার ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোর উপরে এইরকম আযাব আর গজব চলতে থাকবে। মাবুদ গো, এইরকম 10টা আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ, তুমি আমাদেরকে নেককার বানিয়ে দাও, বলেন আমিন। এর বিপরীতে যারা দুনিয়াতে আজান হলে নামাজে যায়, সব ধরনের নেক কাজ করে, গুনাহকে ছেড়ে দেয়, গুনাহকে বিদায় দিয়ে দেয়, গুনাহ থেকে দূরে থাকে, নেক কাজ করতে থাকে, এই লোকগুলোকে যখন কবরে শোয়া মানুষ উঠে আসবে, 40 কদম যেতে না যেতে তার কাছেও 2 জন ফেরেশতা আসবে। আসার পরে তাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রব কে? সাথে সাথে বলে উঠবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দিন কি কেন জানবো না, আমি তো বেনামাজি বেঈমান নেতা খেতাদের পিছনে ঘুরে নেতা নেত্রী আদর্শ প্রতিষ্ঠার কাজ করি নাই, আলেম উলামা কোরআনওয়ালাদের সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর বিধান ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত ছিলাম, সারাটা জীবন ইসলাম মেনে জীবন যাপন করেছি, কেন আমি আমার দিন জানবো না? সে তখন বলবে দিনই আল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে মান নাবিয়্যুকা, তোমার নবীকে? অথবা বলা হবে মান মা হাযার রাজুলু আল্লাযী বুইতা ফীকুম, উনাকে চিনো নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? এরা বলবে আরে সারাটা জীবন এই নবীরে না দেখে ঈমান এনে নবীর জন্য নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহর নবীর দেখানোর পথে আমি জীবন পরিচালনা করেছি, সেই নবীকে এখন কেন চিনব না? ইনি হচ্ছেন আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3টা প্রশ্নের সঠিক জবাব যখন দিবে আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন ফেরেশতারা আনসাদাতা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। এবার তার কবরে নিয়ামত আরম্ভ হয়ে যাবে। 2 নম্বরে নিয়ামত হলো আল্লাহ বলবেন তাকে তো তার পরিবার আত্মীয় স্বজনরা মাটির বিছানায় শুইয়ে গিয়েছে, এই মাটির বিছানাটা পরিবর্তন করে দাও। মাটির বিছানাটা পরিবর্তন করে দিয়ে আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাকে এবার জান্নাতি বিছানার মধ্যে জান্নাতি বিছানা তার জন্য বিছায়া দাও। 3 নম্বরে আল্লাহ বলবেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তারে পরায়া দাও। সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিক থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও, যাতে জান্নাতের খুশবু জান্নাতের সুগন্ধিতে তার গোটা কবরটা সুগন্ধিযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলা হবে তার কবরটা এত সংকীর্ণ কেন, 3.5 হাত কেন? তার কবরটাকে প্রসারিত করে দাও। কতটুকু পর্যন্ত? ইলা মাদ্দা বাসারিহি, আল্লাহ বলবেন এই জান্নাতি নেককার বান্দার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রসারিত করে দাও। 6 নম্বরে বলা হবে গোটা কবরে জাহান্নামের নূর দিয়ে অন্ধকার এই কবরকে মুনাওয়ার করে দাও, আলোকিত করে দাও, জান্নাতি সুগন্ধিতে কবরটাকে সুগন্ধিযুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বরে তার কবরে ফেরেশতারা সুসংবাদ দিতে থাকবে, জান্নাতের নিয়ামতের কথা এসে শোনাতে থাকবে। 8 নম্বর হলো এবার ফেরেশতারা 8 নম্বর হলো ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা নম কানাউমাতিল আরুস, তুমি এবার নতুন বিয়ে করে বাসর ঘরে নতুন বউ নিয়ে যেভাবে একজন নবদম্পতি আরাম করে ঘুমায়, তুমিও বিনা টেনশনে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত জান্নাতি পোশাক পরে জান্নাতি পরিবেশে জান্নাতি বিছানায় কবরের মধ্যে ঘুমিয়ে যাও। 9 নম্বরে বলা হবে 9 নম্বরে তার কবরের মধ্যে তাকে ঘুমন্ত অবস্থায় প্রত্যেক দিন তার জান্নাতের গন্তব্যেও তার নিয়ামত রাজি তার স্বপ্নের মধ্যে দেখানো হবে। 10 নম্বর হচ্ছে প্রতিদিন তার কবরে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত হবে না যতক্ষণ এই কবরে তোমার উপরে এই জান্নাতি নিয়ামত সমূহ এভাবে চলতে থাকবে ততক্ষণ। আল্লাহ এই জান্নাতি নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ায় তুমি নেককার বানিয়ে দাও। আরো আসতে বলেন আমিন। এতক্ষণ তো বহু ওয়াজ শুনছেন, এবার বলেন তো ভালো মৃত্যু পাওয়ার জন্য আর কবরে